চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চত্বর। বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড়, লালদিঘি, টেরিবাজার পর্যন্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল, দোকানপাট। হিন্দু গোষ্ঠীরা এখানে আমাদের গাড়িটা ভাঙচুর করছে। হঠাৎ করে স্যার আমাদের গাড়িগুলো ভেঙে ফেলছে, কোনো দোষ নেই। উপরে উঠছে, উঠার উপর থেকে সব গাড়ি ভাঙে ভাঙে আসতেছে। অন্তত কম হলে 50টা যে যেমনি পারছে ভাঙছে, উপরে অনেকগুলো মোটরসাইকেল ভাঙছে। এক পর্যায়ে আশপাশের অলিত গলিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় লালদিঘি এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে সনাতনীদের হামলায় তিনি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি। রংগন টাওয়ারের সামনে থেকে মেন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেট্রো গলির ভিতরে ইচ্ছে মতো কোবাইছে, যার কারণে এই কোবানোর কারণে মারা গেছে। আদালতে বিজ্ঞাপন দেখাচ্ছে, আদালতে বিভিন্ন দরজা টেবিল সুদ্ধা তারা লাথি মারি ফেলে দিচ্ছে। এরকম নৈরাজ্য কোর্টগুলিকে কখনো হয় নাই। চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় 2 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখে সনাতন ধর্মাবলম্বীরা। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে মোতায়েন করা হয় বিজিবি। এটা একটা উদ্দেশ্যমূলক মামলা, যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায়। নিঃশর্তে চিন্ময়বাবুর মুক্তি চাই এবং ওনাকে অনতি বিলম্বে তাকে যাতে মামলা থেকে খালাস দেওয়া হয়। এর আগে চিন্ময় কৃষ্ণকে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর 12:20 শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন, তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ, তাই আমরা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন যাব। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তিনি হাটাজারিতে অবস্থিত পুন্ডারিক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র।